এই যে লোভনীয় তরকারিটা দেখতেছেন, এটা কিন্তু কোনো মাছের তরকারি না, কিন্তু খেতে এত বেশি মজা, একদম মাছের তরকারির মতোই কিন্তু মজা লাগতেছিল। আসলে হয়েছিল কি, আজকে রাতের বেলা খাওয়ার মতো তেমন কিছু ছিল না, তার জন্য আম্মু 4টা ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করতে চাইতেছিল। আর আমি 2 দিন আগে আমার খালামণির শাশুড়ির কাছ থেকে এত মজার একটা তরকারি খেয়ে আসছি, যেটা একদম স্পেশাল টেস্ট লাগতেছিল আমার কাছে। যার জন্য আম্মুকে বললাম, তুমি 2টা ডিম রাইখা দাও, বাকি 2টা ডিম দিয়ে আমি খুব মজা করে একটা তরকারি রান্না করি, যেটা আমি ওই নানুটার কাছ থেকে শিখে আসছি। আমি তো ওই তরকারিটা খাওয়ার পর এত ইমপ্রেসড হয়ে গেছি, নানুর কাছ থেকে ফুল রেসিপিটা নিয়ে নিছি, যেহেতু আমাদের এত নতুন নতুন রেসিপি দেয়া লাগে। তো এখানে প্রথমে কয়টা শুকনা মরিচ আর কতগুলো পেঁয়াজ খুব কড়া করে ভেজে তুলে নিছি, এটা একদম রেখে দিব তরকারিতে মিক্স করার জন্য। আর কিছুটা তেল নিয়ে নিলাম, আর লম্বা লম্বা করে আলু কেটে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছের তরকারি রান্না করার সময় যেভাবে আলুগুলো কাটি ওইভাবেই কাটছি। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলারে প্রথমে একটু ভাইজা নিব। ভাইজা নিব বলতে কি, কতক্ষণ একটু এভাবে রান্না করে নিতে হবে। আর প্রথমেই যে পেঁয়াজ আর মরিচটা ভাইজা নিলাম না, ওইটা একদম ক্রাশ করে নিতে হবে, একদম কড়া করে ভাজছি তো ক্রাশ হয়ে যাবে। যেটা তরকারির শেষে ইউজ করব, তাহলে তরকারির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো দেখেন, আলুগুলারে ভাজার পরে ঢাকা দিয়ে রেখে দিছিলাম। আর এবার আলুটা মোটামুটি অনেকখানি রান্না হয়ে আসছে, এর মধ্যে 1 কাপ পানি ঢাইলা দিলাম। এটার একটু ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিব। এই তরকারিটা সাইডে হইতে থাকুক। এর ফাঁকে 2টা ডিম নিয়ে নিছিলাম না, 2টা ডিম ফেটাই নিলাম। প্রথমে একটা ডিম ভাজবো আর কি, এভাবে জাস্ট লবণ দিয়ে ফেটাই নিছিলাম। এরকম করে ল্যাপটাই ভাইজা তারপর 2 ভাগ করে নেব। এইভাবে করে 2টা ডিম ভাজলে আমাদের 4 পিস হবে, ডিমের 4টা পিস হবে। আমরা 4 জন মানুষের খাওয়ার জন্য একদম মোর দেন এনাফ হয়ে যাবে। এই তরকারি এটাই স্পেশালিটি, 2টা ডিম দিয়ে একদম ভরপুর খাবার হয়ে যায়। তো এবার দেখেন তরকারিটা প্রায় রান্না হয়ে আসছে না। এবার আমরা সেই ক্রাশ করে রাখা পেঁয়াজ আর মরিচের যে বেরেস্তাটা ভাজছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর একদম ইনস্ট্যান্ট একটা ঘ্রাণ পাবেন তরকারিতে, এত সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তো একটুখানি নেড়ে চেড়ে তারপর ডিমের পিসগুলো জাস্ট দিয়ে দিলাম এটার উপরে। এভাবে করে কতক্ষণ রান্না করার জন্য বসাই দিব। আর কয়েক মিনিট পর এরকম করে রান্না করার পর যখন তরকারিটা একদম বলক আসতে থাকবে, সুন্দর করে ডিমের ফ্লেভারটার সাথে মিশে যাবে, তখন উপর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা। লাস্টের এই ধনিয়া পাতা অ্যাড করার কারণে এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, মনে হইতেছিল একদম মাছের তরকারি রান্না করা হইতেছে। যারা মাছ খাইতে পছন্দ করে না, তারা অ্যাটলিস্ট এই ডিমটা খেতে পারবেন। অথবা ডিমের এক রকমের তরকারি খেতে খেতে একদম বোর হয়ে গেছেন, তাহলে এইরকম এক্সপেরিমেন্ট করে রান্না করে দেখেন একবার, এত বেশি মজা লাগবে। বাসার মানুষ তো একদম খুশি হবেই, আপনার নিজেরই অনেক বেশি ভালো লেগে যাবে। আমি তো একবার নানুর কাছ থেকে খেয়ে আসার পর থেকে একদম ঠিকই করে রাখছিলাম যে এই লোভনীয় রেসিপিটা আমার ভিউয়ার্সদের সাথে তো আমি শেয়ার করবই করব। দেখেন জাস্ট কি লোভনীয় লাগতেছে তরকারিটা, এত বেশি মজা হয়েছে। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় কোনটা জানেন, মাত্র 2টা ডিম দিয়ে একদম কড়াই ভর্তি করে তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। বাসায় বেশি মানুষ থাকলে এরকম তরকারি একদম রান্না করতে পারেন, সবাই পেট ভরে মজা করে খেতে পারবে ইনশাল্লাহ। আমি তো সাথে সাথে একদম প্লেট ভর্তি করে নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর এত ভালো লাগতেছিল, প্রথম নলাটা মুখে নেওয়া মাত্রই তো আমি আম্মুর দিকে একটা হাসি দিয়ে তাকাইছি আর বলতেছিলাম, আম্মু তরকারিটা প্রথমবার ট্রাই করার পরে এত পারফেক্ট হয়েছে, আপনাদেরও দেখে নিশ্চিত খাইতে মন চাইবে। যেই সুন্দর লাগতেছে তরকারিটা, যদি মন চায় থাকে তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলেন, বানাইতে বেশি কোনো কিছু লাগবেও না আর খুব কম সময় হয়ে যাবে।